হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো সিপিএ বিল্ড অ্যাপ্রুভ নিয়ে। আমি কিন্তু গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে দেখিয়েছিলাম যে সিপিএ বিল্ডে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ নেওয়ার জন্য কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। ওকে, সো ওই ভিডিওটা দেখে আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন, অনেকেই অ্যাপ্রুভও পেয়েছেন, বাট অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করার পরেও কিন্তু অ্যাপ্রুভ পান নাই। এমন আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে যে আপনারা 5 থেকে 6 বার অ্যাপ্লিকেশন করেছেন, ডিফারেন্ট ইমেল দিয়ে, ডিফারেন্ট ফোন নাম্বার দিয়ে, ডিফারেন্ট স্কাইপ অ্যাকাউন্ট দিয়ে, বাট কিছু না কিছু ত্রুটির কারণে আপনারা কিন্তু অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পান নাই। দেখেন, সিপিএ বিল এখনও কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিচ্ছে বাংলাদেশ থেকে, যেটা কিন্তু লাস্ট 4 বছরে তারা কিন্তু দেয় নাই। ওকে, সো ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন এবং তার পরের দিন, ঈদের 2 দিন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে সিপি বিল্ডে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিয়েছে তারা বাংলাদেশ থেকে। বাট আজ কিন্তু 3-4 দিন হয়ে যাইতেছে, এখন কিন্তু অ্যাপ্রুভ দিতেছে সিপি বিল্ড অ্যাকাউন্ট, বাট তাদের যে অ্যাপ্রুভ দেওয়ার রেশিওটা, এটা কিন্তু অনেকাংশেই কিন্তু কমিয়ে গিয়েছে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যদি 100 জন অ্যাপ্লিকেশন করে, তাহলে দেখা যাইতেছে 10 থেকে 15 জন 20 জনরে কিন্তু অ্যাপ্রুভ দিতেছে। ঠিক আছে, এর কারণটা হচ্ছে যে সিপি বিল্ডে আপনারা যারা সাধারণত অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনাদের কিন্তু কোনো পেমেন্ট প্রুফ লাগতেছে না। বাট আপনারা অ্যাপ্রোপ্রিয়েট ট্রাফিক সোর্স, তারপর হচ্ছে আপনারা যদি প্রমোশনাল মেথডটা যদি সেখানে অ্যাপ্লিকেশন বোর্ডে যদি ভালোভাবে না লিখতে পারেন, তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই অ্যাপ্লিকেশন করার পরেও কিন্তু অ্যাপ্রুভ পাবেন না। ঠিক আছে, এছাড়াও সব কিছু ঠিকঠাক থাকার পরেও আপনারা কিন্তু অ্যাপ্রুভ পাচ্ছেন না। কী কারণে পাচ্ছেন না, কী করলে পাবেন, এবং কোন সময়ে অ্যাপ্লিকেশন করার পারফেক্ট টাইম, যে সময়ে আপনার অ্যাপ্লিকেশন করলে আপনারা সিপি বিল্ড অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা বেশি, A to Z এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো। সো এই জন্য যে কাজটি করতে হবে, যদি সিপিএ বিল্ড সম্পর্কে বিস্তারিত জানতে চান, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করবো, এখন যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো দেখেন, আমি যে ভিডিওটা দিয়েছিলাম, ওই ভিডিওতে কিন্তু আমি একটা রেফার লিঙ্ক দিয়েছিলাম। ঠিক আছে, ওই রেফার লিঙ্কে থেকে আপনারা অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন এবং অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু অ্যাপ্রুভ পেয়েছেন। দেখেন, এখানে যদি আমি এই যে দেখেন, আমি যদি একটু আপনাদেরকে রেফারটা দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে রেফার। ঠিক আছে, এখানে দেখেন, এখানে রেফার এবং আইডি, এবং যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন এবং যে নামে এখানে কিন্তু দেখা যাইতেছে, তাদের নাম কিন্তু এখানে আছে। এবং দেখেন, ইনারা রেজিস্ট্রেশন করেছেন এই সময় এবং কিন্তু অ্যাপ্রুভ পেয়েছেন। এই যে দেখেন, 3 নাম্বার যেটা আছে, এটা হচ্ছে টুডে 9:52, তার মানে হচ্ছে আজকে সকাল 9:30টায় কিন্তু অ্যাপ্রুভ দিয়েছে। এবং আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন এখানে যে টুডে 12:40 AM, এটা রাতের বেলা দিয়েছে, আর ওইটা দিয়েছে হচ্ছে দিনের বেলা, তার মানে এখনও কিন্তু অ্যাপ্রুভ দিচ্ছে। ওকে, সো এই ভিডিওটা আপনারা যখন দেখবেন, এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সেও আমি সেম সিপিএ বিল্ড নেটওয়ার্কে অ্যাপ্লিকেশন করার জন্য একটা রেফার লিঙ্ক দিয়ে রাখবো। ওটাতে যদি আপনারা অ্যাপ্লাই করেন, হয়তো আপনি যদি লাকিয়েস্ট পারসন হন, তাহলে আপনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পেয়েও যেতে পারেন। ঠিক আছে, সো ভিডিওটা দেখবেন এবং ওই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আমি A to Z আপনাদেরকে এখন দেখাইতেছি। ঠিক আছে, সো দেখেন, আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য যে কাজটি করতে হবে, আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করবেন এবং ওই লিঙ্কে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা ট্যাবে আসবেন। এখানে ট্যাবে আসার পর লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনাদের এই যে রেজিস্টার একটা ফর্মে নিয়ে যাবে, যে এই ফর্মটাতে কিন্তু নিয়ে যাবে। দেখেন, এই যে এরকম যখন ওই লিঙ্কে ক্লিক করবেন, আপনাদের এরকম ফর্মে নিয়ে যাবে। সো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, সো অবশ্যই কেয়ারফুলি এই ফর্মটা ফিল আপ করবেন, কারণ আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে যে সিপিএ বিল্ড হচ্ছে নাম্বার 1 একটা নেটওয়ার্ক, সিপিএ নেটওয়ার্ক। এখানে কিন্তু সকল ধরনের আপনারা অফার পাবেন, এখানে ফ্রেশ অফার থেকে শুরু করে সকল ধরনের অফার পাবেন। এই সিপিএ বিল্ড অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন করাইটা হচ্ছে মেইন ফ্যাক্টর, এবং অ্যাপ্লিকেশন করার পরে যেহেতু ম্যানেজারের সাথে কথাবার্তা বলতে হবে না, কোনো পেমেন্ট প্রুফ লাগবে না, আপনার ডিরেক্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন। সো এই জন্য অবশ্যই এই ফর্মটা ফিল আপ করা খুবই গুরুত্বপূর্ণ, বাট ভালোভাবে যদি ফর্মটা ফিল আপ না করেন, তাহলে আপনারা পাবেনই না। ঠিক আছে, সো কীভাবে পাবেন আমি একটু প্রথমে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট নেম লাস্ট নেম
আপনাকে আপনার ফার্স্ট নেম দিতে হবে, আপনাকে আপনার লাস্ট নেম দিতে হবে। সো ফার্স্ট নেমটা কী হবে, লাস্ট নেমটা কী হবে, আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুসারে ফার্স্ট নেম যেটা আছে সেটা দেবেন এবং লাস্ট নেম যেটা আছে সেটা দেবেন। সাপোজ টু বি আপনার নাম হচ্ছে যে এমডি ফরিদুল ইসলাম, ঠিক আছে। সো আপনার ফার্স্ট নেম হচ্ছে হবে এমডি আর লাস্ট নেম হবে ফরিদুল ইসলাম, ঠিক আছে, এইভাবে দিয়ে দেবেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখানে হয়তো অনেকেই একটা বিষয় ভুল করেন, সেটা হচ্ছে যে দেখেন ইমেল অ্যাড্রেস আপনার নাম হচ্ছে ফরিদুল ইসলাম আর আপনার ইমেল অ্যাড্রেসের নাম হচ্ছে কাবির সিং, ঠিক আছে। সো এই কাজটা কখনোই করবেন না। আপনারা যখন এই CPABuild নেটওয়ার্কটি অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই আপনারা একটা ইমেল তৈরি করে নেবেন আপনাদের নিজের নামে। যেমন হচ্ছে যে আপনার নাম হচ্ছে এমডি ফরিদুল ইসলাম আর আপনি ইমেল অ্যাড্রেস দেবেন এরকম এমডি ফরিদুল ইসলাম 2430 এরকম, মানে নামের অক্ষরগুলো যাতে আপনার ইমেলে থাকে, তাহলে আপনার CPABuild অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি, ঠিক আছে। তো তারপরে এখানে ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা অবশ্যই আপনার নাম অনুসারে দেবেন, ঠিক আছে। যেমন হচ্ছে ফরিদুল ইসলাম, এখানে দিবেন হচ্ছে ফরিদুল 213401 এইরকম। তারপর এখানে পাসওয়ার্ড অবশ্যই আপনারা 8 ক্যারেক্টার দিবেন এবং সেম পাসওয়ার্ড এখানে দিবেন, সেম পাসওয়ার্ড এই জায়গাতেও দিবেন। তারপর এখানে কান্ট্রি, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি যে দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন, সাপোজ বাংলাদেশ, এখানে এইভাবে এই যে বাংলাদেশ এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে স্ট্রিট অ্যাড্রেস, এটা হচ্ছে আরেকটা প্যারা, কারণ হচ্ছে আপনি যখন এনআইডি কার্ড যাবেন অথবা পাসপোর্টে যাবেন অথবা ড্রাইভিং লাইসেন্স অনুসারে এখানে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখন দেখবেন যে আমরা যারা সাধারণত গ্রামে বসবাস করি সেখানে কিন্তু কোনো স্ট্রিট অ্যাড্রেস নাই, আই মিন রাস্তার নাম মানে। সো আপনারা করবেন কি, আপনার এনআইডি কার্ডে অথবা পাসপোর্টে দেখবেন যে গ্রাম অথবা রাস্তা লেখা আছে, তারপরে দেখা যাচ্ছে যে আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, আপনার থানার নাম, আপনার জেলার নাম কিন্তু আছে। সো এইভাবে আপনি দিবেন স্ট্রেট অ্যাড্রেস। সাপোজ আপনার গ্রামের নাম হচ্ছে হবিগঞ্জ, আপনি এখানে হবিগঞ্জ লিখবেন, কোনো প্রকার কমা দিবেন না কিংবা কোনো ফুল স্টপ দিবেন না, হবিগঞ্জ লিখবেন। তারপর হচ্ছে আপনার হবিগঞ্জের পোস্ট অফিসের নাম দিবেন, তারপরে আপনার জেলার নাম দিবেন। ওকে, আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপর এখানে স্টেট মানে হচ্ছে ডিভিশন অথবা বিভাগ, অনেকে হয়তো বুঝবেন না, অনেকে হয়তো বোঝেন, যাই হোক। স্টেটটা হচ্ছে আপনার ডিভিশন। যদি আপনি রাজশাহী থেকে দেখেন, এখানে রাজশাহী লিখবেন, আপনি আই মিন যেখান থেকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন আপনার এনআইডি কার্ডে দেখবেন সেখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। তারপর এখানে সিটি অবশ্যই দেবেন আর আপনার পোস্টাল কোডও কিন্তু আপনার এনআইডি কার্ড অনুসারে দিয়ে দেবেন। তারপর এখানে স্কাইপ আইডি দিয়ে দিবেন। তারপর এখানে হোয়াট ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, যেহেতু আপনি এই ভিডিওটি দেখে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন, সো সেহেতু দিতেই পারেন এখানে যে ফ্রম ইউটিউব আর এফ পেইং। এর মানেটা হচ্ছে যে যে হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, আপনি কোথায় থেকে আমাদের সম্পর্কে জেনেছেন, মানে এই নেটওয়ার্ক সম্পর্কে জেনেছেন। সো এখানে দিয়ে দেবেন ইউটিউব আর এফ পেইং। তারপর কারেন্ট নেটওয়ার্ক, সো আপনি যেটাতে কাজ করেন সেটাতে দিয়ে দিবেন, লস পলস হোক, আই মনিটাইজ হোক। বাট একটা কথা আছে এখানে, যেহেতু এই নেটওয়ার্কটিতে ডেটিং অফার খুব কম, সো সেহেতু এখানে ডেটিং নেটওয়ার্কগুলোর নাম না দেওয়াটাই বেটার। আপনি জাস্ট এখানে দিবেন মাই লিড অথবা অ্যাপ মাইন অথবা তারপর হচ্ছে আপনার সিপিএ ফুল, এগুলো দিবেন, ঠিক আছে, যেগুলোতে মূলত সাধারণত কন্টেন্ট লকিং নিয়ে কাজ করা থাকে, কন্টেন্ট লকিং নেটওয়ার্ক বা কন্টেন্ট লকার নেটওয়ার্ক, ঠিক আছে। সো তারপর এখানে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় অলরেডি আমি বিগত ভিডিওতে দেখিয়েছি, ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ডিসক্রিপশন বক্সে রাখবো, ওই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন এবং এই ভিডিওটা আই বাটনেও রাখবো, ঠিক আছে। এর কারণটা হচ্ছে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু blogger.com থেকে অথবা গুগল সাইটস থেকে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন অথবা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। সো ল্যান্ডিং পেজ কীভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে এবং ওয়েবসাইট কীভাবে বানাতে পারবেন blogger.com থেকে জাস্ট 2 or 3 মিনিটে। সো ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রমোশনাল মেথড ও ট্রাফিক সোর্স, এটার জন্যই ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিংবা ছেলে পেলে কিন্তু এবং ভাই ব্রাদার আপনারা কিন্তু অ্যাপ্রুভ পাচ্ছেন না, ঠিক আছে। কারণ যেহেতু পেমেন্ট প্রুফ লাগতেছে না, সেহেতু যখন এখানে অ্যাপ্লিকেশন করবেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রমোশনাল মেথডটা। সো যাদের প্রমোশনাল মেথড এবং ট্রাফিক সোর্স ভালো থাকবে তাদেরকেই কিন্তু অ্যাপ্রুভ দিচ্ছে নেটওয়ার্কটা। সো প্রমোশনাল মেথডটা কি, ট্রাফিক সোর্স কি, আমি একটু বলি যে আপনি আপনার অফারটা কীভাবে প্রমোট করেন আর আপনি কোথায় থেকে ট্রাফিকগুলোকে নিয়ে আসেন। তো দেখেন আমি আপনাদের সুবিধার জন্য একটা ডেমো ক্রিয়েট করে রাখছি, সেটা হচ্ছে যে আমি কিভাবে অফারগুলো প্রমোট করি। দেখেন
আমি এখানে দিয়েছি যে আই উইল প্রমোট অফার্স উইথ ল্যান্ডিং পেজেস। প্রথমে দিয়েছি যে আমি কিন্তু ল্যান্ডিং পেজের মাধ্যমে অফারগুলো প্রমোট করি, অ্যান্ড আই অলসো ডুইং পেইড মার্কেটিং অন বিং অ্যান্ড গুগল অ্যাডস। সো আপনি যদি পেইড মার্কেটিং করে থাকেন আপনি এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে ট্রাফিক সোর্স কি, সো দেখেন তারপর এখানে ট্রাফিক সোর্স দিয়েছি আই হ্যাভ এ very good social media traffic sources like Facebook, Instagram, Pinterest, Twitter, Quora, etc. সো আপনি যদি চান এটাই দিতে পারেন, বাট আমি আপনাদেরকে প্রেফার করব আমি যেটা এখানে লিখে দিয়েছি এটা দিবেন না। আমি জাস্ট এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এটা লিখে রাখছি। আপনি আপনার নিজস্ব প্রমোশনাল মেথড, আপনি আপনার নিজস্ব ট্রাফিক সোর্সের নাম ওখানে উল্লেখ করবেন। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। এই লেখাটা যদি সবাই কপি করে যদি দেন তাহলে কিন্তু কেউই অ্যাপ্রুভ পাবেন না, ওকে। কারণ সবার কিন্তু প্রমোশনাল মেথড কিন্তু সেম হয় না কখনো। সো দেখা যাচ্ছে এই ভিডিওটা দেখে 100 জন আপনারা অ্যাপ্লাই করতেছেন, এটাই আপনারা দিয়ে দিয়েছেন, দেখা যাবে যে আপনারা নকল করতেছেন। সো যখন নকল করবেন তখন কিন্তু আপনাদেরকে কিন্তু অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দিবে না। আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, ঠিক আছে। তারপরে এগুলো সব কিছু ঠিকঠাক হলে আপনারা এই যে এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। এই 3টা টিক মার্কে এখানে টিক দিয়ে দিবেন, তারপরে এখানে রেজিস্টার ক্লিক করবেন। সো এখানে যখন রেজিস্টার ক্লিক করবেন তখন আপনারা আপনাদের ইমেইলে চলে যাবেন। সো ইমেইলে যাওয়ার পর আপনারা ইমেলটা ভেরিফিকেশন করবেন, ঠিক আছে। এই যে ইমেলটা এইভাবে ভেরিফিকেশন করবেন। তারপর এখানে আপনারা একটা ফোন নাম্বার দিতে হবে। দেখেন আপনি এখান থেকে জাস্ট আপনারা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করবেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনি আপনার ফোন নাম্বার দিবেন, এখানে সেন্ড কোডে ক্লিক করবেন। এখানে 6 ডিজিটের একটা কোড আসবে, এখানে জাস্ট এই যে ভ্যালিডেটে এখানে দিয়ে দিবেন। তাহলে আপনার ফোন নাম্বার এবং ইমেল দুটাই কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তারপরে এখানে অ্যাপ্রুভালের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এখন কতক্ষণ অপেক্ষা করতে হবে? সো আপনি যদি রাতের বেলা অ্যাপ্লিকেশন করেন, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি 15-20 মিনিটের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন, ওকে। আর কারণটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটের থেকে যেহেতু এনারা এই সাইটটা চালাইতেছে, সো দেখা যাইতেছে যে আমাদের এখানে যখন রাতের বেলা, ইউনাইটেড স্টেটে তখন হচ্ছে দিনের বেলা। সো দেখা যাইতেছে যে রাতের বেলা আমরা যখন অ্যাপ্লিকেশন করব দিনের বেলায় খুব সহজে কিন্তু ওনারা কিন্তু অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করে দিবে, কিংবা যদি অ্যাপ্রুভ না দেয় তাও কিন্তু বলে দিবে, ঠিক আছে। তারপর দেখেন এগুলো সব যখন ভেরিফাই করবেন এই যে এরকম অপশন আসবে। দেখেন আমি কিন্তু ইমেল ভেরিফিকেশন করে নিয়েছি, এই ফোন নাম্বার ভেরিফিকেশনও করে নিয়েছি, এই যে অ্যাপ্রুভালের জন্য কিন্তু আমাকে অপেক্ষা করতে হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে বিষয়। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 2টা বিষয়। আপনারা অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকবার অ্যাপ্লিকেশন করেছেন তাও পান নাই। আর কারণ বলি, প্রথমে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি যখন প্রথমবার অ্যাপ্লিকেশন করেছেন আপনি সেম ডিভাইস থেকে করেছেন কিংবা সেম ব্রাউজার থেকে করেছেন, আপনি সেম নেম দিয়েছেন, আপনি আপনি ফোন নাম্বার হয়তো ডিফারেন্ট দিয়েছেন, বাট আপনি সেম স্কাইপ দিয়ে দিয়েছেন, ঠিক আছে। যার কারণে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন পাচ্ছেন না। কারণ হলো যে আপনি যখনই এই সাইটটিতে অ্যাপ্রুভের আশায় অ্যাপ্লিকেশন করবেন তখন অবশ্যই আপনাকে সব কিছু অ্যাকুরেট দিতে হবে, সব কিছু রিয়েল দিতে হবে, ঠিক আছে। আর এখানে বলেই দিয়েছে যে আসলে আপনাদেরকে যে কোনো একটা রেফারে অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু সিপি বিল্ডে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সো আপনি যখন সাপোজ আমার রেফার লিঙ্ক দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনি 3বার 4বার করতেছেন, তখন অবশ্যই আপনাকে কিন্তু ডিফারেন্ট ডিভাইস লাগবে, ডিফারেন্ট ইমেল লাগবে, ডিফারেন্ট নেম লাগবে, ঠিক আছে। আপনি সেম নেম দিয়ে, আপনি সেম ফোন নাম্বার দিয়ে, আপনি সেম স্কাইপ অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি বারবার অ্যাকাউন্ট করতে পারবেন না। সো আপনার যারা সাধারণত 5-6বার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করার পরও প্রপার না, আপনার করবেন কি, আপনি ডিফারেন্ট ডিভাইসে যাবেন। সাপোজ আপনি যদি কম্পিউটার দিয়ে কাজ করেন, ওকে, কম্পিউটার দিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি করবেন কি, আপনি আপনার ফোন দিয়ে অ্যাপ্লিকেশন করবেন, ওকে। আর আপনি অ্যাপ্লিকেশন করার পূর্বে আপনি আগে যে স্কাইপ অ্যাকাউন্টটা দিয়েছেন ওই স্কাইপ অ্যাকাউন্টটা চেঞ্জ করে আর একটা স্কাইপ অ্যাকাউন্ট খুলে নেবেন, ওকে। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো ডিভাইস যদি চেঞ্জ করেন, আপনি যদি স্কাইপ অ্যাকাউন্ট চেঞ্জ করেন, আপনার ইমেলটা যদি নতুন হয়, আপনার নামের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয়, আই মিন মিল থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আর একটা কথাই অ্যাড করি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই রাতের বেলা অ্যাপ্লিকেশন করবেন এই সিপিএ বিল্ডে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নেওয়ার জন্য,
ঠিক আছে? কারণ দিনের বেলা হইলে হয় কি ইউনাইটেড স্টেটে তখন হচ্ছে রাতের বেলা, সো দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে তারা অনেক সময় অ্যাপ্লিকেশন দেয় না। বাট আপনারা যখন রাতের বেলা করবেন দেখা যাইতেছে যে আপনার অ্যাপ্লিকেশন করতেছেন সাথে সাথে অ্যাপ্রুভ দিয়ে দিবে। ঠিক আছে? হয়তো যদি আপনি লাকিয়েস্ট পারসন হন এবং আপনার অ্যাপ্লিকেশন করার যদি প্রসিডিউর এবং প্রসেসটা যদি ঠিক থাকে। ঠিক আছে? সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম যে কিভাবে আপনারা সিপিএ বিল্ড অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্রুভ পাবেন। আমি আবারও বলছি যে যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো বা আপনি অ্যাপ্লিকেশন করার পরেও আপনার অ্যাপ্রুভ পেতে পারেন। এর কারণটা হচ্ছে যে লাস্ট 2-3 দিন আগে যে পরিমাণে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দিয়েছে আজ থেকে কিন্তু ঠিক সে পরিমাণে দিচ্ছে না। বাট অ্যাটলিস্ট আমাদের সবার সুযোগ আসছে এখনও বাংলাদেশ থেকে কিন্তু সিপি বিল্ডে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার। সো এই ভিডিওটা দেখার পর আপনি চেষ্টা করবেন এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে রেফারেল লিঙ্ক সেখান থেকে। ওকে, সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর সিপি বিল্ড সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো সি ইউ সুন অন নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ।